এনবিআরদের একটা হয়তো একটা একটা কি জানি অ্যাপ্রিহেনশন আছে এনবিআর উঠে গেলে ক্যারিয়ার। আমি এর আগে বলেছি যে ওদের ক্যারিয়ারটা কোনো অসুবিধা হবে না, বরং এনবিআর একটা স্বতন্ত্র একটা ডিভিশন হবে। এখন তাদের কে কারা বুঝিয়েছে এটা ভেতরের ব্যাপার, সেবার আপনারা আরও আরও ভালো জানেন। পলিসিটা ওরা করতে পারবে না, অন্য করবে। তা আমি ওদেরকে অফার করি তোমরা আসো, ওরা যেটা করছে অ্যাবসেনশন, এটা কিন্তু ঠিক সরকারি কর্মচারী, বিশেষ করে এনবিআর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এটার সাথে এটা তো আপনার আমার ব্যাপার না, পুরা দেশের আপনার ব্যবসা বাণিজ্য শুধু রাজস্ব ছাড়াও তো ব্যবসা বাণিজ্য, পোর্ট, ল্যান্ড পোর্ট, সেই আইসিটি, এগুলো তো সব ব্যবসা বাণিজ্য পার্সোনাল তো আছেই। অতএব আমি আশা করি ওরা কালকে, আমি বলছি এমন কোনো সমস্যা নাই পৃথিবীতে যে সমস্যার সমাধান করা যাবে। এটা হয়েছে কি এনবিআর তো আমরা রিফর্ম করছি কেন, এনবিআর ভেতরে আপনার অনেক রকম ইসে আছে, ডিসক্রিপেন্সি, অ্যাকাউন্টেবিলিটি নাই, ট্রান্সপারেন্সি নাই, তাই না? অতএব এইখানে বেশিরভাগ আগের সরকারের সময় কিছু সংখ্যক ব্যবসায়ী তারাই কিন্তু বেনিফিট, ভালো যারা লেভেল প্লেইং ফিল্ড তারা কিন্তু ওদের ধারে কাছে যেতে পারতো না। অতএব তাদের ব্যাপার হতো এটা, আমি একটা সে অনুমান করে বলছি যে এখানে কিছু স্বার্থ আছে, না হলে হঠাৎ করে ওদের ক্যারিয়ার টেরিয়ার নিয়ে এত চটে গেল। ওরা যদি কথা বলে ওরা কী অর্ডিন্যান্সের ব্যাপারে কী কী আছে, আমি একটা কমিটি করে দিয়েছি, এক্সপার্ট কিছু আছে, প্লাস ওদের মধ্যে থেকে যারা চাকরি করতে হলে অনেক বিধিবিধান আনতে হবে, শৃঙ্খলার থাকতে হবে।